এবার শুরু হয়ে গেল মুসলিম নারীদের মর্যাদা। আগে ইহুদিদের শেষ করে, ওখানে আর একটু কথা থেকে গেছে। আল্লাহ নবী বলছেন, ইহুদি মেয়েদের যদি ঋতু হয়, হায়েজ হয়, তাহলে লামুজামে হন না, ওরা স্ত্রীর সাথে মিলন করে না, তারা স্ত্রীর সাথে খায় না। ছি 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 ছি, হায়েজ হয়েছে, পচে গেছে, ওকে বাড়ির পিছন দিকে রেখে আসো, পিছন দিকে রেখে আসো। ছাই তোলা প্লেটে ওকে খেতে দাও, ময়লা যুক্ত গ্লাসে ওকে খেতে দাও, বিছানা ছুঁতে দিও না, বিছানায় উঠতে দিও না, বাড়ির পিছন দিকে থাকো, রাখো। এই হলো ইহুদি, এই হলো খ্রিস্টান। বইয়ের নাম কেন এই নির্যাতন কি তার প্রতিকার, বই পুস্তকের নাম আজকে দেখবেন যাওয়ার সময়তে, কেন এই নির্যাতন কি তার প্রতিকার। বেগম রোকেয়া লিখলো অবরোধবাসিনী। রংপুর গাইবান্ধার আর এক মহিলা লিখলো, কেন হব অবরোধবাসিনী। বেগম রোকেয়া নিন্দা করতে করতে বলছে, ছি ছি ছি, মহিলাদের অবস্থা, এমন করে পর্দা করতে হবে। কেমন করে পর্দা করেছে? আরে হজ সফরে গেছে, মহিমাগঞ্জ গাইবান্ধা বগুড়া স্টেশনে মেয়েরা বসে আছে, তখন পর্দার জন্য একটা বড় চাদর ওদের উপরে ঘেরে দিয়ে চাপিয়ে দেওয়া আছে। এখন স্টেশন মাস্টার ওখানে গিয়ে বলছে প্ল্যাটফর্মে, এই এগুলো কিসের বস্তা গো, এগুলো কিসের বস্তা গো, পা দিয়ে লাথে লাথে দেখছে। এভাবে বেগম রোকেয়া বলছে, বেগম রোকেয়া আপনার মেয়েকে সম্মান করেছে। বেগম রোকেয়া কলম ধরেছে, অবরোধবাসিনী, আমাকে ঘেরে রেখেছে। কলম আবার লিখা হয়েছে, কেন হবো অবরোধবাসী। অধিকার নিয়ে পুরুষের সাথে 24 ঘন্টা কাটিয়ে জেনা করতে রাজি নয়। সব জায়গায় পুরুষ নারী। আর সেদিন নাই, জাহেলিয়াত ফিরে এসেছে, আবার মানুষ মেয়েকে মাটিতে পুঁতে দিবে। ইহুদি খ্রিস্টান মনে করে ওরা উপভোগের বস্তু। 20, 30, 40 পর্যন্ত তার সাথে জেনা করো, তারপরে বয়স হয়ে গেছে, এখন বিবাহ করো, 2-4টা ছেলে হোক, তারপরে আর ছেলেরা থাকবে ভিন্ন, বাপ মা থাকবে ভিন্ন, ওদেরকে বৃদ্ধ আশ্রম আগে রেখে দিতে হবে। এর নাম ইহুদি, এর নাম খ্রিস্টান, এর নাম ইহুদি, এর নাম খ্রিস্টান। ওরা মহিলাদেরকে মনে করে উপভোগের বস্তু। এরা পশু, এরা গরু ছাগল, এরা কিছুই না, এরা পচা, এরা ঘৃণিত জিনিস, এরা উপভোগের জিনিস। উপভোগ শেষ, এদের ফেলে দিতে হবে। এরাই ইহুদি, এরাই খ্রিস্টান। পক্ষান্তরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা জি, তোমার হায়েজ হয়েছে তো তুমি শাড়ির নিচে, ছায়া মেক্সের নিচে একটা অতিরিক্ত কাপড় ব্যবহার করো। আমি একটা অতিরিক্ত কাপড় ব্যবহার করি, ফাইবা শেরুনি। তারপর আল্লাহর নবী আমার গায়ের সাথে গাও লাগিয়ে থাকে, দুইজনের গায়ের মাঝে কোনো কাপড় থাকে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছে। এবার মেয়েদের মান বেড়ে গেল। ওরা মেয়েদেরকে হাইজ অবস্থায় কোথায় রাখলো? বাড়ির পিছন দিকে। কোন প্লেটে খেতে দিবে? ময়লা, যেটা ছাই তোলা প্লেট। কোন গ্লাসটা দিবে? ময়লা যুক্ত। কোন কাপড় পরে আছে? ময়লা যুক্ত। বিছান ছুঁতে দিবে না, বিছানা আসতে দিবে না, হাঁড়ি পাতিল ধরতে দিবে না, স্পর্শ করতে দিবে না। ইহুদি খ্রিস্টান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি লজ্জা স্থানের উপরে কাপড় লাগিয়ে রাসূলের সাথে একসাথে থাকলাম, আমার গায়ের সাথে তার গাও লেগে থাকলো, দুই গায়ের ভিতরে কোনো কাপড় নেই। আমি কি বুঝাতে পারি না? আবার বলি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুনতু আশরাবুল মা, আমি গিলাসে পানি পান করলাম, সুম্মা উনাবেলহু, তারপর গিলাসটা রাসূলের হাতে দিলাম, ফায়াদু ফাহু ফি মাওজিফিয়া, আমি যেখানে গিলাসে মুখ লাগিয়ে পানি পান করলাম, আল্লাহর নবী সেখানে মুখ লাগিয়ে পানি পান করলেন। তখন আমি ঋতুবতী, আমার হায়েজ হয়েছে। আমি একটা হাড়ওয়ালা গোস্ত নিয়ে দাঁতে ছিঁড়ে ছিঁড়ে খেলাম, তারপর রাসূলকে দিলাম, তখন আমি ঋতুবতী। তিনি গোস্তের ওখানে মুখ লাগালেন যেখানে আমি মুখ লাগিয়েছি। বুঝাতে পারি না মনে হয়? দুইটার সমন্বয়ে দেখতে হবে। ইহুদি ওদের সাথে হাইজ অবস্থায় কি আচরণ করলো, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আচরণ করছে, তাহলে আপনি বুঝতে পারবেন ওরা কি দাম দিয়েছে, এরা কি দাম দিয়েছে। চলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াত্তাকিউ ফি হিজরি, আল্লাহর নবী আমার উরু রানের উপরে মাথা দিয়ে শুইতেন, কোরআন তেলাওয়াত করতেন, তখন আমি ঋতুবতী। আল্লাহর নবী
আমার উরু রানের উপরে মাথা দিয়ে শুয়ে কোরআন মাজিদ পড়তেন, তখন আমার হায়েজ হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী ইতিকাফে বসে আছেন, ইতিকাফ করছেন, রমজানের শেষ দশকে ইতিকাফ করছেন, মাথাটা আমার দিকে ঠেলে দিয়েছেন, আমি মাথাটা ধুয়ে দিলাম, আমি মাথাটা চিরুনি করে দিলাম, তখন আমি ঋতুবতী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একটা চাদরের অর্ধেক আমার গায়ে আছে। মাইমুনা বলেন, একটা চাদরের অর্ধেক আমার গায়ে আছে, অর্ধেক নবীর গায়ে আছে। তখন নবী নামাজ পড়েন, সালাত আদায় করেন, তখন আমি ঋতুবতী। আমি কি দিয়ে বুঝাই ইসলাম নারীদের মর্যাদা, কি দিয়ে বুঝাই আপনাকে আমি? চলেন একটা কথা।